কবরের সওয়াল কয়টা? নম্বর 1 কি হবে বলেন? মান রব্বুকা। আরবিটা শিখে মান রব্বুকা। 1 নম্বর প্রশ্ন কি? মান তোমার রব কে? আমার রব কে? আপনার রব কে? আরো জোরে বলেন, আপনার রব কে? আমাদের রব আল্লাহ। আমার দিনুকা। দ্বিতীয় প্রশ্ন, আমাদের দিন কি? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আমাদের দিন কি? ইসলাম ব্যতীত কোন ধর্ম সত্য ধর্ম হতে পারে? তাহলে ইসলামকেই মানতে হবে, পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। ইসলামের বাহিরে কোনো কাজ করা যাবে? মুসলমান থাকবে? মুসলমান যদি হইতে হয়, ইসলামের প্রত্যেকটা কাজ বিন্দু থেকে বিন্দু আপনাকে পালন করতে হবে। তাহলে কবরের দ্বিতীয় প্রশ্ন কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা। 3 নম্বর যে প্রশ্ন, আমার নবীকা। তোমার নবীকে? আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাস করার কারণে কিয়ামতের তুমি আমাদের কবরের সুয়ালগুলো সবার জন্য সহজ করিয়ে দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আওয়াজগুলোকে সুন্দর করে ফুটেজ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর এই আরশের ভিতরে রেখে দেয়। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা দেখায়, দেখো ইমাম মুসল্লি সবাই সহকারে আমার এই কবরের প্রশ্ন রপ্ত করেছে, আমি তাদেরকে এই অনুযায়ী কবরের সুয়ালকে সহজ করে দিই। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে এই কবরের সুয়াল ঠিক রাখতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। আপনার ঈমান যত মজবুত থাকবে, তত তাড়াতাড়ি আপনার মুখের থেকে এগুলা পটপট করে বের হয়ে যাবে। ঈমান যদি দুর্বল থাকে, আর কাজ হবে? কাজ হবে না। তো আমাদের এই হলো আপনার